নমস্কার, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের আমি সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি। যেটা প্রসঙ্গে বলে রাখা ভালো, আপনারা হয়তো আকসারে ধরনের অনেক ভিডিও পেতে পারেন, তবে তন্ত্রমন্ত্রের সঙ্গে বা অন্যান্য ব্যাপারটার যে একটা সাদৃশ্য বা মিল খুঁজে পান কিনা সবচেয়ে লক্ষণীয় বস্তু। আজ আমি বন্ধুরা আপনাদেরকে জানাবো যে দেখুন, আপনাদের মধ্যে তো অনেকে আছেন না, যেমন বাড়ির আপনজন বা প্রিয়জন, খুব কাছের মানুষ দীর্ঘমেয়াদী কারাভোগ করছে, অথবা একটা মুষ্টিমেয় কিছু লোকের শত্রুতার শিকার। আপনারা জানেন বোধহয়, আজকাল প্রশাসন, পুলিশ, আমাদের ভারতবর্ষে হোক এবং বাংলাদেশের র্যাব সম্পর্কে আমরা অনেকে অবগত। যদি আপনার প্রতিপক্ষ খুব শক্তিশালী হয় এবং তার যদি একটা কোনো রাজনৈতিক পরিচয় থেকে থাকে, তাহলে আপনি কিছু না করলেও তার কথা যদি না শোনেন, ও পুলিশকে দিয়ে হুমকি দেওয়া হবে আপনাকে। এই থানার থেকে ফোন করে বলে দেবে বা ধরে নিয়ে গিয়ে আপনাকে শাসানি দেবে, দেখেছিস তো উনি যা বলছেন ওনার কথা শুনে নে, মেনে নে, নইলে দেখেছিস তো মালখানার মাল জমা আছে, 5 কেজি কি 10 কেজি গাঁজার কেস দিয়ে তোকে চালান করে দেবো, বেরোতে পারবি না। কি খুব ভুল কথা বললাম, তাই না? দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এটা মিলে গেছে। আর এই কঠিন বাস্তবের মুখোমুখি আমি নিজেও, কারণ অনেকে তো অনেক সমস্যার জন্য আসেন। তাই যদি কেউ মিথ্যে মামলা ফাঁসেন, আর যদি কেউ অনভিপ্রেত কারো শত্রুতার শিকার হন, কিছু না করে কিছু না বুঝে টিকে উঠতে পারছেন না, আজকে তাদের জন্য আমার এই নিবেদন। আপনারা অনেক জায়গায় গেছেন, অনেকে ধরেছেন অনেক বিচার সালিশি, এত লাভ হচ্ছে না। আসলে কি জানেন তো, বিচারের বাণী যেখানে নিভৃত্তে কাঁদে, সেখানে আপনি বা কী করবেন? তো মানুষ যখন কোনোভাবে পেরে ওঠে না, এই অসহায় মানুষরা, তারা কিন্তু আল্লাহ, কেউ ভগবানকে ডাকেন। আর আল্লাহ এই ভগবানের কিছু বাণী, কিছু তন্ত্র মন্ত্র নিয়ে যারা সাধনায় সিদ্ধ লাভ করেছে, সেই সমস্ত তান্ত্রিকদের কাছে আপনাদের শেষ ভরসা বলে মনে হয় যে ওপরে আল্লাহ, বাকি ওনার কাছে গিয়ে দেখি কী হয়। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি, যে শত্রু দমন এবং দীর্ঘমেয়াদী কারাবাস থেকে মুক্তি পাওয়ার পরবর্তীতে আমি জানিয়ে রাখি, এমন কিছু ভিডিও আমি আপলোড দেব যেখানে আপনি বেল মুভ করছেন আপনার প্রিয়জনের জন্য, নামি অ্যাডভোকেট দিয়েছেন, কিন্তু কোনোভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট বেল দিচ্ছে না। সেখানে ম্যাজিস্ট্রেটকে বশীকরণে অনেক ধাপ আছে, পরবর্তীতে সেই জায়গাতে আসবো। তো ব্যাপার হচ্ছে, যদি অনেক সময় দেখেন যে আপনারা এটা পারছেন না করতে, আসলে তন্ত্রে মন্ত্রের বিধান তো একটা নয়, একটা বিষয়ের উপরে 30, 35, 67, কোনোটাতে 83টা তন্ত্র মন্ত্র আছে। তো সেগুলো বুঝতে হবে, আসলে বোঝার মতো সেই সাধনা হয়তো অনেকে করেন না ঠিকই। তো সামগ্রিক আমি একটা সহজ সরল ভঙ্গিতে একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড দিলাম, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, এই প্রসঙ্গে বলবো, প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন বন্ধুরা, তারা অবশ্যই বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে একটু ভালোবাসা, একটু আশীর্বাদ দিন, যাতে আমি আপনাদের জন্য আরও কিছু রেখে যেতে পারি, কারণ আমার সময়টা খুব সীমিত, এর মধ্য দিয়েও আপনাদের থেকে আমাকে যেতে হবে। তাই আপনাদের বলবো, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, চেষ্টা করুন সাবস্ক্রাইব করেন, না হলে এমনি দেখে যান, দেখতে দেখতে যখন মনে ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করবেন। চলে আসি বন্ধুরা কাজের কথায়। তো এই তন্ত্রমন্ত্রটিকে কাজে লাগাতে গেলে আমি প্রথমে, কেন আমার অনেক ভিডিওতে আপনাদের বলে রেখেছি যে শুধু তন্ত্রে মন্ত্রে কাজ হয় না, কিছু উপকরণ বা কিছু সামগ্রীরও প্রয়োজন হয়। তো সেই সামগ্রীগুলো কথা আপনাদের আমি জানিয়ে রেখে দিই। তো সামগ্রীর মধ্যে কি আছে, হ্যাঁ তার মধ্যে এটাও বলে রাখি, আপনাদের জানিয়ে রেখে দিই যে তন্ত্র মন্ত্র, এই যে শিক্ষা সাধনা, এখানে কোনো জাত নেই, কোনো পাপ নেই, না ধর্ম। যারা ধর্মের গোড়ামিটাকে ধরে রেখেছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু উন্মুক্ত মনে যারা আছেন, শেখার যে শেষ নেই, বা আমি সমস্ত বিদ্যা যাতে পারদর্শী হতে পারি, তারা হয়তো আমাকে ভালো চোখে নেবেন, ভালোভাবে মেনে নেবেন। তো এবার আসি, আপনাদেরকে আমি জানিয়ে রেখে দিই যে সামগ্রী বলতে আমি এখানে কি কি বোঝাতে চেয়েছি। এরপরে বলবো মন্ত্র সম্পর্কে, তারপরে কিভাবে এটা কাজে লাগাবেন সে সম্পর্কে। সামগ্রী বলতে গেলে একটা মন্ত্রসিদ্ধ প্রাণ প্রতিষ্ঠাযুক্ত একটা বগলামুখী যন্ত্র, যা দোকানে কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানেও পাবেন। সাথে সাথে একটা বগলামুখী দেবীর একটা ছবি নেবেন, আর বাড়িতে বেসন দিয়ে তৈরি করে নেবেন কোনো মিষ্টি, অথবা দোকানেও কিনতে পাওয়া যায়। আর একটা দশকর্মার দোকান থেকে একটা তেলের প্রদীপ কিনবেন, আর জলের একটা পাত্র, সে পাত্রটা হোক মাটির হোক কড়ির, তাতে কোনো অসুবিধা নেই। এইবারে
পরবর্তী কথা যেটা বলি সেটা একটা মালা লাগবে। মালা মানে হলুদের মালা, হলুদ রঙের মালা, সেও দশকর্মা দোকানে পাবেন। আচ্ছা, সময়টা রাতে যে কোনো সময় করতে পারবেন, অবশ্যই রাত 10টার পর থেকে ভোর 4টে পর্যন্ত। কোন দিন থেকে শুরু করবেন? সেটা রবিবার। এবারে যে আসনে বসবেন এটা মনে রাখবেন হলুদ রঙের কোনো সুতির আসন, সুতির কাপড় কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকানেও আপনারা পাবেন, কোনো টেলারিং দোকান থেকেও কিনে নিতে পারেন। কোন দিকে মুখ করে বসে সাধনাটা করবেন? পশ্চিম দিকে মুখ করে। বেশ, এবার আপনাদের আমি জানিয়ে রেখে দিই যে কতদিন পড়বেন আর কতবার। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আমি যদি আপনাদের এখনই বলি আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, কিন্তু স্কিপ করে যাবেন না। ভিডিও শেষে কিন্তু একটা দারুণ কথা বলবো। আমি এই ধরনের এইরকম জাগ্রত কোনো ভিডিও এ পর্যন্ত 2 থেকে 3টে আপলোড দিয়েছিলাম, আর দিইনি। কারণ যেগুলো নিজেরা করি সেগুলো আমরা এত সহজে অন্যের হাতে তুলে দিতে পারি না। তাই আপনাদেরকে বলবো, জপ সংখ্যা কত? 51,000 বার, অর্থাৎ 51 দিন। প্রতিদিন আপনাকে 1000 বার করে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি কিন্তু আপনাকে জপ করতে হবে। এবার এখানে আমি নিয়মকরণ আপনাদের একটু বলে রেখে দিই। সেটা হচ্ছে, যিনি সাধনা করবেন তাকে হলুদ রঙের জামা কাপড় হোক, বা আপনি হলুদ রঙের সাদা মানে একেবারে উপরের পোশাকটা হলুদ হবে, একটা হলুদ গামছা হতে পারে, পিওর হলুদ, অন্য কোনো কালার হলে চলবে না। পরনে যেটা পরবেন সেটাও হলুদ হতে হবে। আর প্রদীপের জন্য সলতে, প্রদীপের যে সলতে হবে, অ্যাকচুয়ালি যে সলতেগুলো দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু ওই যে সলতেটা ওটা কিন্তু সাদা হয়, সেটাকে আপনাকে আগের থেকে হলুদ রং করে নিতে হবে, মনে রাখবেন। আর যে প্রদীপটা জ্বালাবেন সেটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটু ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবেন। তো হলুদ রং করা সলতে জ্বালাবেন। আর বগলামুখী যে ছবিটা আপনারা সামনে রাখবেন সেখানেও কিন্তু হলুদ রঙের ফুল দেবেন। তো হলুদ রঙের ফুল তাছাড়া অনেকেই জানেন আপনারা, যে গাঁদা ফুল হলুদ, এছাড়া আর অনেক ফুল হলুদ আছে। এছাড়া বেসন দ্বারা যে মিষ্টিটা তৈরি করলেন বা দোকান থেকে কিনে আনলেন সেটাও কিন্তু সামনে রাখবেন। আর মনে রাখবেন, এই সাধনার সময় টোটাল সমস্ত জিনিসটাই কিন্তু আপনাকে হলুদ রাখতে হবে। সামনে সুন্দর সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন, ধূপকাঠির কালারটা হলুদ হওয়ার দরকার নেই। এবার আপনাদের বলবো যে সবচেয়ে বড় মজার ব্যাপারটা হলো কি, যে কোনো রবিবার থেকে এটা আপনি শুরু করতে পারেন। এবং মনে রাখবেন, খুব নিষ্ঠার সঙ্গে এই 51,000 বার আপনাকে জপ করতে হবে। এবং জপ শেষ হতে হতেই যে কোনো মুহূর্তে, হয়তো মনে করেন আপনার এখনও 3 দিন কি 5 দিন বাকি, হঠাৎ করে দেখবেন বগলামুখীর দর্শন আপনি পেয়ে যাবেন। যেমন করে আমি নিজেও পেয়েছিলাম। আমি খোদার কসম করে বলছি, জাতিতে মুসলমান, আমার কাছে আমার আল্লাহ যেমন বড়, আমি যেমন নিজ ধর্মের প্রতি বিশ্বাসী আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। তো আমি নিজেও দর্শন পেয়েছিলাম। অনেকের ক্ষেত্রে আবার এমনটা হয়, যেমন আমার এক শিষ্য আমাকে বলেছিলেন, আমি তাকে বারণ করেছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় বগলামুখীর দর্শন আপনি তো পেলেন, বা হয়তো না পেয়ে এর মধ্যে হয়তো কোনো ব্যবধানও হলেও হতে পারে, ভয়ানক হয়তো অন্য কিছু দর্শন পেলেন, যেটা বিশাল বাঘ বা সিংহ আপনার সামনে চলে এসছে, বা হয়তো বিশাল আকারের একটা মানে বিষধর মানে সাপ দেখলেন, যেটা বাবা মহাদেবের গলায় থাকে দেখবেন। তো আপনি যাতে বিচলিত হবেন না, ভয়ও পাবেন না, নির্ভয়ের সঙ্গে শ্রদ্ধাপূর্বক আপনি সাধনা করে যান। ঠিক ওই 51,000 বার 51 দিন আপনি যা দেখবেন আপনি দেখলেন, কিন্তু ভয় পাবেন না। এবং সাধনা যেই শেষ হবে যেদিনকে, তার পরের দিনে ওই যে বেসনের ভোগ, প্রতিদিন আপনি একটু করে যে ওই মিষ্টি নিয়ে বসছেন, বেসনের মিষ্টি, শেষ দিনের যে মিষ্টিটা থাকবে, ওই বেসনের মিষ্টিটা আপনি ভোগ হিসেবে খেতে দেবেন কোনো একটা কুমারী মেয়েকে। সাথে সাথে তাকে কোনো হলুদ ধরনের বস্ত্র এবং হলুদ ধরনের কাঁচের চুড়িও আপনি অবশ্যই দান করবেন। বুঝতে দেবেন না নিজের মনের কথা, কিন্তু আপনি দেবেনই। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সাধনা সম্পূর্ণ হলো। এবার আমি চলে আসি অন্য প্রসঙ্গে, যে কিভাবে শত্রু জব্দের জন্য আপনি কাজে লাগাতে পারবেন, আর কিভাবে বা আপনি মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু প্রয়োগটা সম্পূর্ণ ভিন্ন। প্রথমে আপনার বলি যে শত্রু দমনের ক্ষেত্রে এটা আপনি কাজে লাগাতে পারেন। সেটা এইভাবে যে আপনি এই যে মন্ত্রটি, যেটা আপনি সাধনায় সিদ্ধ লাভ করলেন, এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি নিজেও আরেকবার আপনাদের পড়ে শোনাই।
ওং রিং বগলামুখিং সর্বদুষ্টনাং বাচাং মুখং পদং স্তম্ভায় জিহবাং কিলং বুদ্ধিং বিনাশয় হ্রিং ওং সাহা। তো এই যে মন্ত্রটি, যেহেতু আপনি জপ করে সাধনা করে শুদ্ধ লাভ করেছেন, এই মন্ত্রটি তখন আপনি মাত্র 3 বার পড়বেন। পড়ে একটা কাদা বা মাটি নিয়ে হাতে একটু ডলে ডলে লম্বা গোল করে নেবেন গুলির মতো, অথবা কোনো ময়দা বা আটা একটু ডলে নিয়ে গোল করে গুলি মতো করে নেবেন, নিয়ত ফুঁক দেবেন। দিয়ে শত্রুর বাড়ি যেদিকে সেদিকে যদি কোনোভাবে আপনি ওটাকে একটু ছুঁড়ে দিতে পেরেছেন, যেই কটা শত্রু হোক, আমি কথা দিচ্ছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, শত্রু জব্দ, শত্রু ধ্বংস হবেই হবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কারোর বাড়ি বন্ধ করা থাকে, গৃহ বন্ধ করা থাকে, বা যে শত্রু সে যদি তার নিজের প্রোটেকশনের জন্য অন্য কোনো যন্ত্র বা কোনো তাবিজ কবচ রেখে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই পদ্ধতিটা কাজ লাগবে না, কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে। আমি বলবো না যে আপনি আমার শরণাপন্ন হন, আপনার যেখানে খুশি যেতে পারেন। আর আমি এমনিতে সবাইকে বলি, যে কোনো কঠিন সমস্যা হলেও আমার কাছে হয়তো কিছু ক্ষেত্রে খরচ বেশি হয়, কারণ আমি খুব দামি দামি কিছু জিনিস বা উপকরণ বা সামগ্রী ব্যবহার করি। তো আমি সবাইকে একটা কথা বলে রেখে দিই যে আপনারা আগে আপনার নিয়ার বাই কারা আছেন, কোনো বাবা চাঁদ, কোনো তানে শাস্ত্রীজি, অমুক তমুক, আপনারা সব জায়গায় দেখুন, ঠেকে ঠকে শেষে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু কোনো কাজ ইনশাল্লাহ পর্যন্ত হারিনি, আর হারবো না ইনশাল্লাহ। তো তারপরে বলি, যদি মামলা মোকদ্দমার ক্ষেত্রে যখন আপনি দেখছেন যে মামলা নিষ্পত্তি হচ্ছে না, ঘন ঘন খালি পিপি বা আপনার বিচারপতি বা পিপি আপনাকে ডেট দিয়ে যাচ্ছেন, ডেটের পর ডেট, অথচ ছোট্টখাটো মামলা মনে করলে যে কোনো সময় নিষ্পত্তি হতেই পারত, তখন আপনারা করবেন কি, যিনি সাধক, যিনি এটা সাধনা করলেন, তিনি, আপনি যেমন নিজের জন্য করতে পারেন তেমনি অন্যজনের জন্য করতে পারেন। আপনি যদি অন্য কারোর ক্ষেত্রে করেন, তাহলে সেক্ষেত্রে যিনি আসামি বা যিনি মামলায় ভুগছেন, কোনোভাবে সুরাহা হচ্ছেন না, হোক না সিভিল ম্যাটার্স বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেছেন, সেরকম কোনো ক্ষেত্রে হলো, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, আপনার যে ক্লায়েন্ট আছে তার জন্য এই মন্ত্রটি মাত্র 21 বার পড়বেন। 21 বার পড়বেন, আর 21 বারই কিন্তু আপনার এই মক্কেলের, আপনার যে ক্লায়েন্ট তার নামটা বলবেন অবশ্যই। আর সাদা সর্ষে 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, ওইটা ফু দেবেন, ওর নামটা বলি। 21 বার পড়বেন, 21 বার ওর নাম বলবেন, আর 21 বারই ফু দেবেন। দিয়ে ওই সর্ষেটা যিনি মামলায় ভুগছেন তার হাতে দেবেন। তিনি যেন আদালত চত্বরে যে ইজলাসে যত নম্বর ঘরে ওনার ডাক হবে, সেই ঘরে যেন উনি সুন্দরভাবে ছড়িয়ে দেন হাতে করে নিয়ে। এবার আপনি দেখুন আপনার কত সহজে কিন্তু মামলার নিষ্পত্তি হয়। খুব দায়িত্ব নিয়ে বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী যদি অন্য কোনো সমস্যা থাকে, যে কাজগুলো আমি নিজে করি, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে। তো বন্ধুরা, কেমন লাগলো? সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরে দেখা হবে আবার দুর্দান্ত কিছু জিনিস নিয়ে, যা আপনাদের কাজে লাগতে পারে। খোদা হাফেজ।